শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন, আজকে আপনাদের কষ্ট দেব না, কিন্তু আপনারা শক্ত করে বসুন, বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে এঁটে সেটে বসুন। নদিয়া জেলায় গান করছিলাম, জেলাতে নদিয়াতে মুর্শিদাবাদে, ওখানকার মেয়েরা একটা করে আসর আনে, একটা করে জলের বোতল আনে। ছেলে মেয়েদেরকে নিয়ে আসর আবার পয়সা দিতে আসবেন না। আপনাদের বারবার বলা হচ্ছে বাংলা বুঝুন, আপনার যদি দেন আপনার ইচ্ছা হয় তাহলে নামিয়ে দিয়ে চলে যাবেন, কিন্তু আসর আসবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, ওখানকার মেয়েরা ছেলেরা আসন নিয়ে আসে, একটা করে বোতল নিয়ে আসে, চুপচাপ বসে বসে সিদ্ধান্ত নিয়ে আসে আমরা কীর্তন শুনবো। আজকে সেই সিদ্ধান্ত নেন যে আজকে একাদশী দুটো যদি যোগ আছে, একটা উত্থান একাদশী, একটা হচ্ছে দামোদর মাস। এর মতো ভাগ্যবান কজন আছে যারা কীর্তন শুনতে পারে। আসুন, আজকে লীলাটি আমি কিন্তু হুগলিতে থাকবো না, বর্ধমানে থাকবো না, বীরভূমে থাকবো না, আজকে আমি মেদিনীপুর থাকবো। মেদিনীপুরে দেখবেন আপনারা খড়গপুর বলে একটা বড় রেল স্টেশন আছে, যেটা বলুন হানানা। এই খড়গপুরের পাশে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন ভক্ত বাস করতো, স্বামী স্ত্রী। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। দেখুন, সব সংসারে স্বামী স্ত্রী একসঙ্গে বাস করে। শুনবেন কথাগুলো, শুনবেন, আপনাদের লাভ আছে। দেখুন, আপনার তো লীলা আসতে বাবা আসতে সব করে, যত চুপচাপ থাকবেন তত সাউন্ড কম হলেও শুনতে পাবেন। আর গল্প করলে দেখবেন সাউন্ডটা তো কম থাকলেও শুনতে পাবেন না। আর এটা একটু চুপচাপ থাকলে কান, আমি বলতে চাই ভগবান আমাদের দুটো কান দিয়েছে, মুখ দিয়েছে একটা, বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে। ভগবান তো বলে দিয়েছে বলবি কটা, কি বলবি কম আর শুনবি বেশি। একটা মুখ আর দুটো কান, তাহলে আমাদের তিনটে মুখ দুটো যদি বলবার হতো, কিন্তু আমরা বলি বেশি আর শুনি কম, এই জন্য আমাদের গন্ডগোল। ভগবান সব শিখিয়ে দিয়েছে। মায়েরা, স্বামীর নাম আমি জিজ্ঞেস করবো না, স্বামীর নাম দুরিকা দেবী, স্বামীর নাম কৃষ্ণমন্ডল, স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। শুনবেন, স্বামী স্ত্রীতে এত প্রেম, আমি বলতে চাই বাড়িতে অভাব থাক, টাকা পয়সা থাক, স্বামী স্ত্রীর প্রেমটা যেন নষ্ট না কোনো কারণ বসে। কারণ আপনি প্রেম নষ্ট করে আপনার সমাজকে নষ্ট করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে। কথাগুলো বড় মূল্যবান কথা, শুনলে জীবন সত্য হয়। ইউটিউবের মাধ্যমে আপনারা কীর্তন শুনছেন, টিভিতে কীর্তন শুনছেন। আসলে আমার এই যে ছেলেগুলো ক্যামেরা করছে, এটা আমার চ্যানেল নয়, এটা কোনো এক ব্যক্তির চ্যানেল, MK স্টুডিও। তারা বলে দাদা আমাদের তুলতে দিন, আমরা তুলবো। বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন সময় আসে। আমি আপনাদের বলতে চাই, এরা কিন্তু কীর্তনের সময় দেখবেন কোনো গান তোলে না, একটাও গান দেয় না, খালি কথাই দিয়ে দেয়। এবার লোকের মনে ঢুকে রেখেছে প্রদীপ পাল বলে কথাই বলে, কীর্তন করে। কিন্তু যারা আমার কীর্তন শুনেছে আসলে তারা বুঝতে পারছে যে কথা দিয়ে কীর্তন হয় না, লীলাটাকে রেখে, পদাবলী বা পদ রেখে কীর্তন করা যায়। একবার এখানে তার প্রমাণ পেয়ে যাবে আপনারা। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি স্বামী হয়, চোখ হলো স্ত্রী। হাত যদি ব্যথা পায়, চোখ নামক স্ত্রী জল পড়বে ব্যথার জন্য। আর স্ত্রী যদি কাঁদে, মানে চোখের জল পড়ে, স্বামী নামক হাত তার চোখের জল মুছিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হওয়া উচিত। পাশাপাশি দুটো হানি যদি থাকে, তবে ঠোকাঠুকি লাগতেই পারে। এটা সমাধানটা নিজের মধ্যেই করুন, পঞ্চায়েত পর্যন্ত যাবেন না। নিজেদের মধ্যে মানুন, আপনার লাভ। হরে কৃষ্ণ। ওদেরও তো চাপ থাকে না, কি বলছেন? ওরা কত সামলাবে আপনাদের? অনেক তো করছে, যারা দায়িত্বে আছেন, খুব ভালো মানুষই দায়িত্ব পেয়েছেন গোবিন্দের কৃপায়, তো প্রচুর চাপ। তা আপনার নিজেরাই মিটিয়ে দিন কিছু কিছু ছোটখাটো ব্যাপার। তো দুরিকা দেবী আর তার মানে কি বলবো স্বামী, ওদের প্রতি ঝগড়া হয়। কালকে আমি ফেসবুকে দেখছিলাম রাত্রিবেলায়, স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া হয়নি, ডিভোর্স করতে গেছে। স্ত্রী বলছে আমার ঝগড়া হয়নি বলে ডিভোর্স করবো। এত বলছি কেন ঝগড়া করছে, এই জন্য ডিভোর্স করছে। হ্যাঁ, এটা মজার জিনিস। শুনুন, দুরিকা দেবী একদিন স্বামীকে বলছে, স্বামী আমাদের এত অভাব, ভগবান কৃষ্ণকে একবার বলতে পারো না অভাবের কথা? দুরিকা দেবী বলল, স্বামী তুমি কৃষ্ণকে বলো। কৃষ্ণ মন্ডল বলল, সোনাদুরিকা তোমার সব কথা ভালো, একটা জিনিস শুনে নিতে পারলাম না। মানুষের অভাব থাকলে ভগবানের মন্দিরে যেতে হয়, কিন্তু বলতে নেই। কেন বলতো?
একটা ছেলে যদি মা বাবার কাছে ঘুরঘুর করে, বাবার কাছে একটা ছেলে যদি বাবা ঘুরঘুর করে, বাবা কিন্তু বুঝতে পারে ছেলে আমার কি চাইছে। আর মায়ের কাছে ঘুরঘুর করলেও মা কিন্তু বুঝতে পারে ছেলে কি চাইছে। ভগবানের মন্দিরে গিয়ে টেনে টেনে কেন করবেন আমার মেয়ে বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও কেন? তিনি তো অন্তর্জামী, কিন্তু অন্তরের কথা জানেন। আবার বলে কি লাভ আছে? আপনি কি করবেন? ভগবানকে ভক্তি সম্পদ দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ দেবেন। আপনি ভক্তি দিন, ভগবান আপনার কৃপা করবেন। দুর্গা যদি বললো, স্বামী আমাদের পাড়া থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, একবার গেলে হয় না? বলে আমি যেতে পারি দুর্গা, কিন্তু একটা শর্ত আছে, আমি কিন্তু কিছু চাইবো না। চাইবে না? বলে না চাইবো না, তবে যাবো, বলে যাবো না। আরে তোমার চাইতে হবে না। দুর্গা দেবী বলছে যা, তারপর যা হবে হবে, একবার যাওয়া করাই। আরে বাবা চাইতে হবে না, তোমার তো জগন্নাথ দর্শন। স্ত্রীর কথা অনুযায়ী দুর্গা দেবী চলল কোথায়? জগন্নাথ ধাম। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়। ভক্তগণ সবাই যাচ্ছে হেঁটে হেঁটে জগন্নাথে। খড়গপুর, মানে আমি ওইদিকে প্রচুর গান করি। খড়গপুর উড়িষ্যা বর্ডার, এমনকি উড়িষ্যা জেলা থেকে অনেক বাঙালি আছে। একটা উড়িষ্যা জেলা থেকে আমাকে ফোন করেছিল, তো দেখলাম বাংলা ভাষাটা খুব পরিষ্কার। যেমন আপনার উড়িষ্যা জেলার মানুষ আছে বাংলা কেন? যেখানে 242টা গ্রাম আছে, শুধুমাত্র বাংলা কথা বলতে পারে। খুব সুন্দর। আপনাকে আমরা সবাই চাইছি যে আপনি একবার আসুন, আপনাকে এনে আমার টিকিট দিয়ে কীর্তন করাবো। টিকিট দিয়ে মানে কি? আমাদের সামর্থ্য নেই, কিন্তু কম টিকিটে মানুষকে একটু কীর্তন শোনাবো, সবাই শুনতে পারে, আমাদের কিছু হবে। তো যাই হোক, সবার মনে ইচ্ছাটাকে সময় দিতে পারি না। আপনারা লক্ষ্য করুন, খড়গপুর থেকে কিন্তু উড়িষ্যা, মানে আমাদের যেটা ধর্মটা গ্রাম খুব কাছে। তো সবাই লক্ষ্য করুন, যাচ্ছে কোথায়? জগন্নাথ মন্দিরে গাইতে যাচ্ছে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী ধন্যবাদ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जगन्नाथ देव की जय। जय जुड़े देवें सबाई, जगन्नाथ देव की। वाह, प्रणाम আপনাদেরকে, খুব খুশি আমি। জগন্নাথের জয় ধ্বনি যাচ্ছে, মানে কিছু মনে করবেন না। জগন্নাথের চোখ গোল না পটল ছেঁড়া? আচ্ছা, এতদিন ধরে জগন্নাথ যাচ্ছেন, কেউ যদি না যাচ্ছেন, জগন্নাথের ছবি দেখছেন, তা জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা পটল ছেঁড়া। ভাবনা হয় না দুটো দুরকম কেন হলো? আসলে কৃষ্ণের চোখ পটল ছেঁড়া মানে বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়। জগন্নাথের বিচার সমান কেন? জগন্নাথের চোখ গোল। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, জমিদার গেলেও যা, ভিখারি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। দেখুন, আপনারা মন্দিরে যান, আমরা মন্দিরে যাই, কিন্তু ভক্ত যারা হয় তাদের কি ভগবানের তো দাবি থাকে? আমি এমন মন্দিরে গান করেছি যে প্রচন্ড মেঘ পড়ে গেছে, তো সেই মালিক গান করাচ্ছে, উনি আমাকে বলছেন, আমার হেমন্ত প্রদীপ বাবু, মেঘ আসুক আমার ভয় নাই, কীর্তন কিন্তু হবে। যদি কীর্তন না হয় তবে মায়ের মূর্তি আমি আজকে গেলে ভাসিয়ে দেবো। আমি মাকে ভালোবাসি, যদি মা শুনে বেইমানি করে আমি মাকে গেলে ভাসিয়ে দেবো। মায়ের কাছে আচার দিয়ে পড়লো, মা আকাশে প্রচন্ড মেঘ আর প্রচুর ভক্তের আগমন, যদি তুই আজকে জল দিয়ে দিস তাহলে তোর অনুষ্ঠান আমি বন্ধ করবো। কি বলবেন মা? এত বিশ্বাস মায়ের উপরে। মা কিছুক্ষণ পরে আকাশ একবারে
পরিষ্কার করে দিয়ে তারা উঠে গেল, ভক্তগণ চমকে গেল, ভক্তির জোরে ভগবান কিনা করতে গেল। জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণ বলল, জগন্নাথ তোমার কাছে কিছু চাইব বলে আমি এলাম, কিছু চাইব বলে আমি এলাম, কিন্তু জগন্নাথ তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে? আগামী জগন্নাথ মন্দিরে কেউ কাছে বলতে পেরেছে সংস্কার আছে, কিন্তু কৃষ্ণ মন্দির বলছে তোমার তো হাত নাই, আমার স্ত্রী বলছিল কিছু চাইবার জন্য, আমি বললাম না চাইবো না, কিন্তু এলাম আমার মনে হলো একটু চাইবো, কিন্তু চাইতে পারলাম না কেন? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইবো? জগন্নাথ আকাশে বাণী করে বলল, কৃষ্ণ মন্ডলী আমার হাত নাই ঠিক কথা, কিন্তু এই হাতে আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কি দামি কথা দেখুন, ভগবান বলছে এই হাত দিলাম তোদেরকে কর্ম করার জন্য, অকাজে কুকাজে নয়, হরিনামে তুতালি দেওয়ার জন্য। আমার পা নাই, কিন্তু এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য। ওরে কৃষ্ণ আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ দেবীকে কৃষ্ণ মন্ডল কেঁদে কেঁদে বললেন, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ভক্ত যদি চোখে জানে ভগবান কি আমি এখানে বলতে ভগবান সব শুনতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। জগন্নাথকে কৃষ্ণ মন্ডল বলছে, এবং চাওয়া দেখুন, আপনার তো গাড়ি গাড়ি টাকা পয়সা ধন চান, কৃষ্ণ মন্ডল কি চাইবে দেখুন, ওগো জগন্নাথ তোমার কাছে লোকের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইব জগতের মানুষ দেখে চমকে যাবে। আমি গাড়ি চাইব না, বাড়ি চাইব না, টাকা চাইব না, ওগো জগন্নাথ তুমি যদি আমায় দেবে তবে একটা জিনিস দাও, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি বল। চোখের জলে ভাসলে ভগবান সব দেয়। কৃষ্ণ ভক্ত সন্তান ডাকার মতো ডাকলে ভগবান দেয় গো। আমি আপনাদের বলবো, মন্দিরে যখন মায়েরা বাবারা যাবেন একটা কথা আপনাদের বলে যায়, মিলিয়ে দেখবেন, একবার মিলিয়ে দেখবেন। কীর্তন শুনতে আসা মানে বলবো তো শান্তির জায়গা, এই দিকে কীর্তন শুনতে আসা মানে শান্তির জায়গা। এখানে কেউ ঝঞ্ঝট করে না, এখানে কেউ মারামারি করে না, এখানে কেউ ঝগড়া করে না, একটা প্লাস পয়েন্ট আছে কিন্তু। কেন বলতো, আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমি পরশু থেকে কোন জেলায় ছিল, পরশু থেকে বলে মেদিনীপুর জেলায় ছিলাম। তো মেদিনীপুর জেলাতে গান করছিলাম, আপনারা চমকে যাবেন। আমার এখানে গান হচ্ছে কীর্তন, আর পাশে কিন্তু একটা বিখ্যাত মানে বাউল সঙ্গীত কীর্তন এসছে, মানে নাম করছি না, বিখ্যাত বাউল, মানে একবার নাম করা বাউল।
ও পার্টি এনেছে যে প্রদীপ পালকে ড্যামেজ করলো, আর এ পার্টি এনেছে ওদেরকে ড্যামেজ করলো। তো দুই জায়গায় কম্পিটিশন হচ্ছে, মাইকগুলো দিয়ে দিয়েছে দুপাশে, আমাদের যত ওদের তত সাউন্ড। এদের বললাম ভাই তোমাদেরটা বন্ধ করবো, ওদের আসে এদের বন্ধ করলো, ওরাও মাইকটা বন্ধ করেছে। কিন্তু শুনলে চমকে যাবেন, আমাদের আসলে 10 থেকে 12,000 মানুষ স্থির বসে আছে, আর অনেক আমার যিনি ড্রাইভার তিনি ঘোরাফেরা করছেন ওখানে, ওই যে দাদা 22টা লোক ওখানে বসে আছে, মাত্র 22 জন লোক বসে আছে ওখানে, আর এখানে বসে আছে 10,000 মানুষ। কেন বলুন তো? মানুষ এখন উল্টো পাল্টা শুনতে চায় না, উল্টো পাল্টা ভাবতে চায় না, এখন মানুষ শান্তি চায়। সুখ পাওয়ার একমাত্র পথ হচ্ছে হরিনাম, যেখানে যদি ভালো কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো। শুনলেন মায়েরা, কৃষ্ণ মন্ডলকে যেন আকাশবাণী করে বললেন, যা তোর সন্তান হবে। ডাকালের মতো ডাকলে ভগবান সাড়া দেয়। রামকৃষ্ণদেব মাকে বলতো মা খা মা খা মা খা, ঠাকুরকে মা বলতো দে 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 দে। একদিন বিবেকানন্দ বলল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? খাই রে, তবে আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকবি, আকুলতা ডাকবো, থাকবে, দিতেই পারবি। আরে ঠাকুর তুমি ডাকো, আমিও ডাকি, ডাকার মতো অভাব কি? বললাম তো আকুলতা ডাকুলতা চাই। রামকৃষ্ণদেব বলল, আমি বুঝতেই পারছি না। বিবেকানন্দ বলতো, আমি বুঝতে পারছি না। ঠাকুর কথা কথা শালা বলতো, তাহলে আই শালা। এই রামকৃষ্ণদেব বিবেকানন্দকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিল। যখন ডুবিয়ে ডাকলো উঠাচ্ছে, তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন উঠালাম তখন তো ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা কথা করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এত পাকো করে, ভগবানকে নাই শেখা হবে। আমি আপনাদের সবাইকে বলবো, সংসারে আপনাদের প্রচুর দায়িত্ব আছে, কিন্তু যে পদে থাক না কেন, অন্তত সন্ধ্যাবেলায় একটা সময় নিয়ে ভগবানের মন্দিরে চুপ করে মনটা ভগবানকে দাও। ভগবান বললো, কটা আপেল কটা লেবু আমাকে দিবি, আমি ওটা দেখি না, কিন্তু মনটা আমাকে দিবি কিনা। আমি আমাকে আপেল লেবু দিয়ে পূর্ণ করতে পারবি না, কারণ আমি খাই না। আমি অহংকারটা ত্যাগ করি আর প্রেমটুকু খাই। যদি তুই প্রেম ভক্তি দিয়ে আমি দিস, তোকে আমি অনেক দেবো। আজ আমাকে না দিস, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে আমার সবচেয়ে ভালো লাগলো, খুব ভালো লেগেছে, খুব খুশি খবর যে রিমান্ড চট্টোপাধ্যায় মহাশয় আজ যে অনুষ্ঠানটা করছেন আপনাদের সঙ্গে নিয়ে, বাবার মা ছেলেদেরকে নিয়ে, আমার খুব ভালো লেগেছে যে উনি 7 দিন ধরে মানুষকে আনন্দ দিচ্ছেন। হ্যাঁ, একটা পদে আছেন, ভগবান কৃপা করে দিয়েছেন, এবং মানুষটার মধ্যে কোনো অহং ভাব নেই, প্রেম আছে। এত চাপের মধ্যে কারোর সঙ্গে কথা বলছে, একটু রাগে বলছে না, ভক্তিতে প্রেমে বলছে। এই জিনিসটা থাকা দরকার। শুধু হয় না, শক্তি থাকবে তবে হবে, এটা মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। এটা যেন চিরকালের মধ্যে থাকে। আমি প্রার্থনা করবো আপনারা সবাই ভালো থাকবেন, উনিও ভালো থাকুন, আপনাদের নতুন নতুন অনুষ্ঠান উপহার দিন, আমরা এইটাই চাই। শুনে রাখুন, যেই না জগন্নাথ দেব বলেছে যা তুই সন্তান পাবি, আর মুকুন্দ সরকার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মন্ডল আনন্দ করতে করতে বাড়ি ফিরছে, গাইতে গাইতে কি গাইছে? ওগো যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন ভারি উলধ্বনি বিভাগটা দেবে, বিভাগটা দেবে সবাই ঠিক আছে,
মনোহরি বহুদিন পরে স্বামী বেরিয়ে আসে, বহুদিন পরে স্বামী বেরিয়ে আসে, স্ত্রীর আনন্দ হয়। বহুদিন পরে স্বামী যদি বাড়িয়ে আছে, স্ত্রীর আনন্দ হয়। তাহলে তীর্থস্থান থেকে কি করতে হয়? আজকে যারা কীর্তন শুনতে এসছেন মন্দির শুনি, আমি আগেই বলেছি, ভগবান বললেন মন মানা ভবা ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। মন অন্যদিকে করলে আমায় পাবে না, মন এক করো আমাকে পাবে। এই জন্য বারবার বলবো, যারা এত কষ্ট করে কীর্তন শুনছেন, আজকে রাত্রিটা মনটা কিন্তু এক করুন। যারা বাইরে যাচ্ছেন আবার ফিরছেন, জায়গাটা রেখে যাবেন, কারণ যাতে আপনি পরবর্তীতে পেয়ে পান। কারণ ঠান্ডাতে বসলে মাঝে মাঝে বাইরে যেতে পারে। সবাই লক্ষ্য করার কথা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তীর্থস্থান থেকে ফিরে এলে যদি আপনার চাইতে বয়সে বড় হয়, আপনার পাশের বাড়ির কেউ হয়, তাকে গিয়ে প্রণাম করতে হয়। শাস্ত্র বলছে, যদি কোনো ব্যক্তি তীর্থস্থান থেকে ফিরে আসে, তাকে প্রণাম করেন, তাতে তীর্থের ফল কিছুটা আপনার লাভ হয়ে যাবে। মায়েরা, ধরুন আপনার বান্ধবী গেছে তীর্থে, আপনি গেলেন, আপনি তাকে প্রণাম করতে পারেন না, একটু আলিঙ্গন করলেন, কি হবে বলুন তো? তীর্থের ফল কিছুটা পেয়ে যাবে। ভাইরা, তোমাদের বন্ধুরা গেছে তীর্থস্থানে, তুমি যেতে পারো না, একবার ফিরে গেছি, হ্যান্ডশেক করলেন, কি একটু আলিঙ্গন করলেন। ছোট বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গিয়েছিল, একটু করে নিয়ে আদর করলেন। দেখো, দুই কাজে স্বামী ফিরে এলো, আর দুই কাজে কি করলো? পাটাকে জল দিয়ে ধুয়ে দিল, কান ছেড়ে মুছে দিল, গলায় কাপড়টা দিয়েছে। স্বামী ভালোভাবে ফিরেছি তো, ভালোভাবে ফিরেছি তো, মায়ের কিছু মনে করবেন না। প্রত্যেক দিন দুই কাজে সকালবেলায় স্বামীকে প্রণাম করে, প্রতিদিন। সতীনারীর লক্ষণ কি? সতীনারীর লক্ষণ সতীনারীর লক্ষণ কি? প্রতিদিন স্ত্রী স্বামীকে প্রণাম করবে। আজকে আমি একটা পরীক্ষা করতে চাই, যারা কীর্তন শুনতেছেন, তারা কে কে স্বামীকে সকালে প্রণাম করে? এইখানে গন্ডগোল হচ্ছে। আর কিছু মনে করবেন না, আমি তো মায়েদের দিকে তাকাই নাই, বাবাদের দিকে তাকাচ্ছি। মানে না, ডবল ডবল এসছে, জোড়া জোড়া তাকাচ্ছে, আমাদের একটা তুলছে। যদি মিথ্যা কথা বলার চেষ্টা করে, ঘরে গিয়ে করবো, আচ্ছা করে দেখুন। এই যে অনেকে কিন্তু জায়গা বলেছে, সকালবেলায় কে কে স্বামীকে প্রণাম করেন, দু চারজন তুলেছিল, তারপর দেখলো পাড়া থেকে তুলে নেয়, তোলার দরকার নেই। আমি বলে রাখি, আপনারা যারা সতীনারী হতে চান, তারা প্রত্যেকদিন সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আমি গত কয়েকদিনের একটা আসরে গাইছিলাম, একটি মেয়েকে যেই না বলেছি, মেয়েটি এসে বললো, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান, রান্না করতে গিয়ে গান শুনি, শুতে গিয়ে গান শুনি, ঘুম থেকে উঠে গান শুনি, সব কথা আপনার রাখতে পারবো, একটি কথা রাখতে পারবো। বলে কেন? আমার স্বামী পাঁচজন প্রণাম করতে পারবো না। বলে কারণ কি? ওটা আমার বাবা 10 লাখ টাকা নিয়ে বাবা মাইয়েছে প্রণাম করবো। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তন শুনে 38 দিন কার্তিক মাসের আছে, আপনার কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগল একটু ধুয়ে মুছে শোনেন, আর সকালে প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, এ আমি বাইরের কথা বলিনি, তত্ত্বের কথা বলেছি, শুনে নিন। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস করে, বিষ্ণুপ্রিয়া আগের রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, বাপের বাড়ি? হ্যাঁ, এটাই তো আমার বাপের বাড়ি। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে তোমার বাবা আছে, মানে এটা তো বাপের বাড়ি নয়। বলছে না, এটাই তোমার বাপের, এটাই আমার বাপের বাড়ি। সনাতন মিশ্রের বাড়ি যায়, তোমার বাবা হতে যাবে, কিন্তু এটাই আমার বাপের বাড়ি। এটা তোমার বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি। হ্যাঁ, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। বিষ্ণুপ্রিয়া বলেছে, নিমাই বললাম, আমি বুঝতে পারি না, কি করে তোমার স্বামী, কি করে তোমার গুরু, কি করে আমি তোমার বাবা। বলছে হ্যাঁ, শোনো কিভাবে হয়। অন্নদানে পিতা শোনো,
রতিদানে পতি শাস্ত্রের রেফারেন্স আছে কি অন্নদানে পিতা সম রতিদানে পতি মেয়েদের বিয়ে হবার আগে তার বাবা তার অন্ন জোগাড় করে কিন্তু বিয়ে হবার পরে অন্নদাতা প্রচারকের স্বামী থাকে। মেয়েরা দেখবে দু চার দিন বেশি বাবার বাড়িতে থাকলে মনে মনে ভাবে তাহলে কিছু ঘটনা ঘটিয়েছে কদিন থাকবে কিন্তু স্বামী অন্ন জোগাড় করে অন্নদানে পিতা সম রতিদানে পতি স্বামী কখন ছেলে হয় পিণ্ডদানে পুত্র সম অগতির গতি পিণ্ডদানে পুত্র সম অগতির ঘটা পিণ্ডদানে পুত্র সম অগতির উপদেশে সেবা দেবতা জগন্নাথ কেমন দেখবি জানো দরিকা আমি কিছু চাইব না ভেবেছিলাম কিন্তু গিয়ে চেয়ে ফেললাম এমন একটা জিনিস চাইলাম যা কেউ চাই না কি চাইলে তুমি তো কেউ চাইলে অভাবের কথা বলেছেন কি না অভাবের কথা বলবো কেন যা চাই না লোকে আমি তাই চাইলাম আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে এই জগতে যে মা হতে পারে না তার জীবনে যে কি কষ্ট মাত্র সে ছাড়া কেউ জানে না। চিৎকার করে বলছে স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেই দিন থেকে আমি চিন্তা করছিলাম আমার স্বামী যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই আমি মা হতে পারি মেয়েদের যতই গাড়ি বাড়ি টাকা পয়সা সোনাদানা গহনা থাক কোনো মেয়ে যদি মা না হতে পারে তার মতো কষ্ট পৃথিবীতে কারো নাই আমি মা হব আমার কত বড় আনন্দের ব্যাপার জগন্নাথের কৃপায় এদিকে দেখাবে জগন্নাথের কৃপায় দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো দেখুন ভগবানের আশীর্বাদে কি না হয় আমি বারবার বলবো ভগবানকে আশ্রয় করে থাকুন গুরুকে আশ্রয় করে থাকুন আপনার জীবনে সব সফলতা আসবে আমরা বিশ্বাস করতে পারি না বলে আমাদের এই অবস্থা হয় তার পেটে বাচ্চা এলো কিছু মনে করবেন না অনুকূল ঠাকুরের আপনারা কারা শিষ্য আছে ঠাকুর জয়গুরু কারা কারা আছে এত আছে না সব অনুকূল ঠাকুরের শিষ্য আপনার জয়গুরু শিষ্য রয়েছে অনুকূল ঠাকুরের শিষ্য আছেন তো এখানে আচ্ছা আচ্ছা না আচ্ছা অনুকূল ঠাকুর বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করতে হবে কি কি মায়েরা শিখিয়ে দেবেন আপনাদের মেয়েদেরকে পেটের মধ্যে বাচ্চা থাকলে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি নিয়ে স্নান করে ভগবানের মন্দিরে প্রার্থনা করবে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হবে দুই কি মনোবিজ্ঞানীরা বলছেন যে পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখতে হয় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর এদের ছবি দেখতে হয় কেন বলুন তো যত দেখবেন মনের ভাবটা এদের কিছুটা ওইরকম হবে হ্যাঁ ভাবতে যাবেন আর তৃতীয় কি বলুন তো মায়েরা যখনই পেটে বাচ্চা থাকবে তখন একটা কাজ করবেন কি করবেন বলুন তো মন্দির পরিক্রমা করবেন তুলসী পাতা তুলবেন গোবিন্দের চরণে দেবেন একটু কীর্তন করবেন ভাগবত করবেন গীতা করবেন যদি কিছু না করতে পারেন একটা হরে কৃষ্ণ নাম করবেন দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান